নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত বিশ্বাস আর তোমরা দেখছো বিশ্বাস এডুকেশন। সকলকে রাধে রাধে। চলো শুরু করি ক্যালেন্ডার চ্যাপ্টারটা আজকে। এটি একটি রিজনিংয়ের একটি চ্যাপ্টার আর খুব সহজে আমি তোমাদের শেখাবো ক্যালেন্ডারের যে প্রবলেমগুলো তার সমাধান কী করে করতে হয়। সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটি পরীক্ষার জন্য এটি খুব একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। এই চ্যানেলে প্রতিদিন তোমরা ক্লাস পেতে থাকবে। চলো শুরু করি। আমি একে একে করাবো, একে একে বোঝাবো, যেখানে যে কনসেপ্ট লাগবে তখন সেটা বুঝিয়ে দেবো। চলো, কী লেখা আছে? আজ সোমবার, 192 দিন পর কী বার হবে? তো এই ধরনের যদি রিজনিং আসে তোমরা কী করে করবে? এবার হাতে গুনে তো 192 দিন গোনা সম্ভব নয়, গুনতে গুনতে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো কী করে করবো শর্টকাটে? সেটা হচ্ছে 192 যেটা আছে না লেখা, 192 দিন পর একে 7 দিয়ে ফার্স্টে করতে হবে কি, ভাগ করে নিতে হবে। 7 দোকানে 14, 5, 2, 7 7কে 49, অবশিষ্ট কত রইল? 3। একেই রিজনিংয়ের ভাষায়, ক্যালেন্ডার ভাষায় বলে অড ডে। তাহলে অড ডে কত আসলো? 3। তাহলে আমি কী করব? এই যে আমার সোমবার আছে না, সোমবারের সঙ্গে 3 দিন যোগ করে দেবো, উত্তর হয়ে যাবে কত? বৃহস্পতিবার। বোঝা গেল? একই ধরনের অঙ্ক একটা আমি রেখেছি, দেখো এটা কী করে করি, একইভাবে করব। চলো, বলছে আজ বুধবার, আজ থেকে 50 দিন পর কী বার হবে? আজ বুধবার, আজ থেকে 50 দিন পর কী বার হবে? প্রথমে কী করবো? 50কে 7 দিয়ে ভাগ করে নেব। আচ্ছা, 50কে 7 দিয়ে ভাগ করে নেব। 7 7কে 49। একদিন থাকলো অড ডে। কয়দিন থাকলো? একদিন থাকলো। তো একদিন থাকলে কী করব? এই বুধবারের সঙ্গে একদিন যোগ করে দেবো। বুধ প্লাস একদিন মানে কত? বৃহস্পতিবার। এবার সকলের মনে একটা প্রশ্ন আসবে, যদি হ্যাঁ ঠিক আছে বুঝলাম, না হয় যেটা অড ডে আসলো সেটা আমি যোগ করে দিলে পেয়ে যাচ্ছি। যদি স্যার মিলে যায়, যদি 50 দিন না থেকে 49 দিন থাকতো, 28 দিন থাকতো, তাহলে কী করতাম? ধরো বলছে আজকে সোমবার, আজ থেকে 28 দিন পরে কী বার হবে? কী করে বের করবে? 28কে তোমাকে কী করতে হবে? 7 দিয়ে ভাগ করে নিতে হবে। 7 থেকে 7, 7 4 7কে 28। তাহলে তো মিলে গেল, অবশিষ্ট থাকলো না। তাহলে কী করবো? তাহলে যে বারটা ছিল সেই বারটাই আবার ঘুরে আসবে, সেটাই উত্তর হয়ে যাবে। ঘাবড়ানোর কিচ্ছু নেই। চলো পরবর্তী টাইপে আমরা যাই। বলছে 14 জানুয়ারি 2001 সোমবার হয়। ধরো একটু মুছে গেছে এগুলো, এটা তবে। আচ্ছা, 14 জানুয়ারি 2001 সোমবার হয়, তবে 14 নভেম্বর 2001 কী বার হবে? এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমার কোডের প্রয়োজন হবে। যদি তুমি 1 সেকেন্ড উত্তর করতে চাও, কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দেবো। দেখো এই লেখা আছে না 144, 025, 036, 146 নর্মাল ইয়ার, মানে এটা সাধারণ বছরের কোড। আর 034, 025, 036, 146 এগুলো কি লিপ ইয়ারের কোড। আচ্ছা, এবারে কোডগুলো মনে রাখবো কী করে? আমি যেভাবে মনে রেখেছি তোমাদের বলে দিচ্ছি। এইভাবে মনে রাখবে 12 স্কোয়ার, 0 5 স্কোয়ার, 0 6 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 2। আরেকবার বলছি, 12 স্কোয়ার, 0 5 স্কোয়ার, 0 6 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 2। 12 স্কোয়ার কত? 144। 0 5 স্কোয়ার তার মানে কত? 0 25। 0 6 স্কোয়ার মানে কত? 0 36। 12 স্কোয়ার প্লাস 2 মানে কত? 140 সঙ্গে 2 যোগ করে কত? 146। এইবার এখানে দেখো 12টি সংখ্যা আছে, মানে 12 মাসের কোড। যদি 1 মানে কি জানুয়ারি, 4 মানে কি ফেব্রুয়ারি, আবার 4টা কি মার্চ, এইভাবে ডিসেম্বরের কোড 6। 12টা মাসের কোড এখানে আছে। এবার তুমি লিপিয়ারের ক্ষেত্রে দেখতে পাবে 1টা 0 হয়ে যায়, 4টা 3 হয়ে যায়, বাকিটা সেমই থেকে যায়। চলো এই ধরনের অঙ্ক হলে এবার কী করে তাড়াতাড়ি করবো, এই কোড ব্যবহার করে দেখে নিই। 14 জানুয়ারি 2001 কী বার বলেছে? সোমবার। 14 নভেম্বর 2001 কী বার হবে? মন দিয়ে দেখো, যেগুলো সেম থাকবে কেটে দেবো। 14 তারিখ সেম, 2001 তারিখ সেম, কেটে দিলাম। জানুয়ারি কোড কী বলো তো? তার আগে একটা জিনিস মনে রাখো যে 2001টা কি নর্মাল ইয়ার না লিপ ইয়ার বলো তো? নর্মাল ইয়ার, লিপ ইয়ার তো না। তাহলে নর্মাল ইয়ারে কোডটা দেখবো। এবারে কোডের দিকে দেখো, জানুয়ারি মানে কি প্রথম মাসটা জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, তো জানুয়ারি কোড কত? 1। তাহলে আমি জানুয়ারির মাথায় লিখে দেবো 1। আর কী চেয়েছি আমার? নভেম্বর। আমাকে বলো এটা যদি ডিসেম্বর হয় তাহলে এটা নভেম্বর মাস, তাহলে এর কোড কত? 4। এইবার আমাকে বলো 1 থেকে 4 কত বেশি? কত যোগ করলে আমি 1 থেকে 4 যেতে পারবো? +3 না?
কত যোগ করতে হবে? 1 থেকে 4-এ যেতে গেলে আমাকে কী করতে হবে? +3 যোগ করতে হবে না? তো আমি সোমবারের সঙ্গে +3 করে দেবো। সোমবারের সঙ্গে 3 দিন যোগ করে করতে হবে মঙ্গল, বুধ, বৃহস্পতি। তাহলে উত্তরটা আমার কী হবে? বৃহস্পতিবার। ঠিক আছে, চলো একই অঙ্ক পরে একটা লিখেছি যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। একই অঙ্ক, চলো দেখি। বলছি 2রা আগস্ট 1985 কী বার বলো? মঙ্গলবার। 2রা ডিসেম্বর 1985 কী বার হবে? 2রা ডিসেম্বর 1985 কী বার হবে? আচ্ছা বলো, ডেট সেম, তা ডেট কেটে দিই। বছর সেম, কেটে দিলাম। আগস্টের কত দেখো, আগস্টে কোড হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্টে কত 3, আগস্টের কোড হয়েছে 3। আর ডিসেম্বরের কোড কত? 6, ডিসেম্বরের কোড 6। তাহলে 3 থেকে আমি যাবো কত? 6, কত যোগ করতে হবে? +3। মঙ্গল থেকে 3 দিন যোগ করো, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে এর উত্তরটা হবে শুক্রবার। আশা করি বোঝা গেছে। বুঝতে না পারলে কমেন্টে অবশ্যই জানাবে। চলো পরবর্তী আরেকটি টাইপ আমরা দেখে নিই। বলেছে যদি 1 জুলাই রবিবার হয় তবে 27 জুলাই কী বার হবে? এবার দেখো এখানে একটা জিনিস লিখে রেখেছি, এইটা এবার কাজে লাগবে। এর মানে কি, আজকে যে বারটা সেটা আবার কয়দিন পরে গিয়ে ঘুরে আসবে? একটা সপ্তাহ শেষ হলে না 7 দিন পরে আসবে, সেরকম। অর্থাৎ এটা মনে রাখো, যদি 1 তারিখ যে বার হবে সেটা আবার গিয়ে কদিন পরে ঘুরে আসবে? 7 দিন পরে। তাহলে একের সঙ্গে 7 যোগ করলে কত হয়? 8। মানে 1 তারিখ যে বার হবে 8 তারিখ সেই বার হবে, 15 তারিখ সেই বার হবে, 22 তারিখ সেই বার হবে, 29 তারিখ সেই বার হবে। চলো তাহলে এই ডায়াগ্রামটা আমরা ফার্স্টে বসিয়ে নিই। 1, 8, 15, 22, 29 হলো। কী চেয়েছে প্রশ্নে? 1 জুলাই রবিবার। তাহলে 1 তারিখটা, জুলাই মাসের 1 তারিখ কী বার? রবিবার। 8 তারিখও কী বার হবে? রবিবার। 15 তারিখও রবিবার, কারণ 7 দিন পরে একইবার ঘুরে আসে। 22 তারিখও রবিবার, 29 তারিখও কী বার হবে? রবিবার। এবার আমার চেয়েছে কি, কোন তারিখ চেয়েছে? 27 জুলাই। বলো 29 তারিখ রোববার হলে 28 তারিখ কী বার হবে? শনিবার। আর 27 তারিখ কী বার হবে? শুক্রবার না? তাহলে উত্তরটা আমার কী হবে? উত্তরটা শুক্রবার। বুঝে গেছে? নিশ্চয়ই বোঝা গেছে। তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে বলবে যে এখানে একটা চ্যানেল আছে যেখানে প্রতিদিন খুব সুন্দর সুন্দর ক্লাস হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, আর লাইক কমেন্ট অবশ্যই করবে।